অবশেষে ৩ মাসের নানা নাটকীয়তার অবসান। যুদ্ধবন্ধে শান্তি চুক্তির রূপরেখা চূড়ান্ত করেছে ইরান যুক্তরাষ্ট্র, যাতে আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে সই করবে দুই দেশ। ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত জ্বালানি, স্বর্ণ ও বৈশ্বিক শেয়ার বাজারে সরাসরি প্রভাব ফেলেছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, শান্তি চুক্তি সইয়ের পর হরমুজে টোলবিহীন অবাধে চলাচল করবে জাহাজ। যদিও এ নিয়ে ইরানের পক্ষ থেকে কোনো ধরনের নিশ্চয়তা পাওয়া যায়নি, তবুও শান্তি চুক্তির সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম নেমে গেছে ৩ মাসের সর্বনিম্ন $৮৩ ঘরে। তবে তা এখনো যুদ্ধ পূর্ববর্তী দাম $৭০ তুলনায় অনেক বেশি। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থায় ফেরত যেতে এখনো কয়েক মাস সময় লাগবে। এছাড়া শতাধিক তেলবাহী জাহাজ এখনো আটকে আছে হরমুজে। সাধারণত যে কোনো বৈশ্বিক সংকটে বাড়লেও এবার উল্টো পথে হেঁটেছে স্বর্ণের দাম। জানুয়ারিতে সর্বকালের সর্বোচ্চ $৫,৩০০ ঘর ছাড়ালেও ৩ মাসের ব্যবধানে প্রায় $১,১০০ দর হারিয়েছে স্বর্ণ। তবে শান্তি চুক্তির ঘোষণায় সে দাম আবারও কিছুটা বেড়েছে। বিশ্ববাজারে আউন্স প্রতি ছাড়িয়েছে $৪,৩০০ ঘর। বিপরীতে কিছুটা পতন হয়েছে ডলারের মানে। আর ২.৫% বেড়ে বিটকয়েনের দাম ছাড়িয়েছে $৬৫,০০০ ঘর। শান্তি চুক্তির খবরে ইতিবাচক ধারায় ফিরেছে বৈশ্বিক শেয়ার বাজারও। সপ্তাহের শুরুতে ঊর্ধ্বমুখী ছিল এশিয়া, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের সব সূচক। এদিকে শান্তি চুক্তি নিশ্চিত হওয়ায় ইরানের নৌবন্দরগুলো থেকে অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের তথ্য বলছে, চুক্তির খসড়া অনুযায়ী ইরানের $২৫ বিলিয়ন জব্দকৃত সম্পদ ছেড়ে দেবে যুক্তরাষ্ট্র। বিনিময়ে পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দেবে ইরান। যদিও পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য আরও ৬০ দিন সময় রাখা হয়েছে। অন্যদিকে চুক্তি সই হওয়ার পর তেহরানের বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাজ্য, জার্মানি সহ বেশ কয়েকটি দেশ। নুসরাত মৌমি, ৭১।